মা, তোমাকে বলেছিলাম না তোমার জামাই একটা বাইক কিনবে, 2 লাখ টাকা লাগবে। আমরা না সব টাকা গুছিয়েছি, কিন্তু 50,000 টাকা আর গোছাতে পারছি না। তুমি একটু বাবাকে বলো না। তোর বাবাকে বলেছি আমি, তুই শ্বশুর বাড়ি যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। ঠিক আছে। মা, তোমাদেরকে না কতবার বলেছি তোমার জামাই সেমন কোনো কাজকর্ম করে না, তোমার জামাইকে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিতে। এদিকে ছোট জামাইকে বাইক কেনার জন্য 50,000 টাকা দিচ্ছ, এটা তোমাদের কেমন বিচার? একটা ব্যবসা করে দিতে কম টাকা লাগে না। তোরাও কিছু জোগাড় কর আর আমরাও কিছু দিই, কিন্তু আমাদের একার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব না। থাক, আমাকে কিছু দিতে হবে না, সবকিছু তুমি তোমার ছোট মেয়ে আর ছোট জামাইকেই দাও। মা, তুমি মাছের বড় মাথাটা তোমার ছোট জামাইকে খেতে দিয়েছো কেন? তোমার যে আরো একটা জামাই আছে, সেটা কি তোমার মনে নেই? ছোট জামাই তো আমাদের বাড়ি এসেছিল, তাই তো তাকে বড় মাছের মাথাটা আগেই খেতে দিয়েছি। তা বড় জামাই তো আর আমাদের বাড়ি আসেনি, তাই তার জন্য আর কিছু রাখিনি। আসেনি তাতে কি হয়েছে? আলাদা করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতাম, আমি যখন যেতাম তখন নিয়ে যেতাম, বাড়ি গিয়ে গরম করে দিতাম, তখন খেত। তোমরা সব সময় দুই রকম বিচার করো। মা, দিদি বাড়ি যাওয়ার সময় দেখলাম তুমি পিঠে পায়েস এগুলো বানিয়ে দিলে, তারপরে ফ্রিজ থেকে আবার মাছ মাংস এগুলো সব দিলে। কই, আমি বাড়ি যাওয়ার সময় তো আমাকে দাও না। আরে তোর বড় জামাই তো আসেনি, তাই কিছু তো খেতেই পারিনি, তাই যাওয়ার সময় এগুলো দিয়েছি যাতে বাড়ি গিয়ে তোর জামাইবাবু খেতে পারে। তোদের দুইজনের কি অসুবিধা বলতো? একজনের কিছু দিলে আর একজন এরকম করিস কেন? যাকে যখন যেটা দেব সে তখন সেটা নিয়ে চলে যাবি, কেউ কোনো কথা বলবি না। তোদের জ্বালাতনে আমার আর ভালো লাগে না। আমি কিছু বললেই তোমার বড় মেয়ের সাথে হিংসা করা হয়ে যায়, তাই না? থাক, আমাকে কিছু দিতে হবে না, তুমি তোমার বড় মেয়েকেই সবকিছু দাও। আসলে কি বলতো, বাবা মা সব সন্তানদের সমান চোখে দেখতে পারে না।